মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সমস্ত উম্মতের মধ্যে এক নম্বর হলো আবু বকর। আবু বকর হলো মর্যাদার মধ্যে এক নম্বর। কারণ কি? আবু বকর নাম্বার ওয়ান মর্যাদা হওয়ার কারণ হলো তাকওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি মর্যাদায় এক নম্বর হয় নাই। আবু বকর মর্যাদায় এক নম্বর হওয়ার কারণ হলো আল্লাহ তাআলার ভয়। সিদ্দিক আকবর 3 দিন হলো না খেয়েছেন। হঠাৎ করে তেনার সামনে তেনার খাদেম কিছু গোশত এবং রুটি নিয়ে আসলো। 3 দিন পর্যন্ত মুখে 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো আবু বকরের খাবার নাই। যখন তিনি খাবার পেয়েছেন সঙ্গে সঙ্গে 1 লোকমা খাবার খেয়ে ফেললেন। 1 লোকমা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের মনে হইল, হায় আল্লাহ, আমি কি খাবার খাইলাম? আমি তো খাদেমকে জিজ্ঞেস করি নাই। খাদেমকে জিজ্ঞেস করে, খাদেম, আমি যে খাবার খাইলাম এই খাবার কি হালাল নাকি হারাম? খাদেম ডাক দিল, হুজুর, জাহিলিয়াতের যুগের মধ্যে একজন ব্যক্তিকে আমি ঝাড় ফুঁক দিয়েছিলাম, কিন্তু ওই ব্যক্তিটা ওই সময় দরিদ্র থাকার কারণে আমাকে কিছুই দিতে পারে নাই। কিন্তু আজকে যখন ওই ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়ে যায়, ওই ব্যক্তি আমাকে কিছু রুটি এবং গোশত হাদিয়া দিয়েছে, এইটা আপনার সামনে হাজির করেছি, আর আপনি সেখান থেকে 1 লোকমা খাবার খেয়েছেন। আবু বকর ডাক দিয়ে বলে, খাদেম, তুমি যে ওই সময় ঝাড়ফুঁক করেছিলে কিসের বিনিময় করেছিলে? খাদেম বলে, হুজুর, ওই সময় তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম না, লাত আর মানাতের নামেই ঝাড়ফুঁক করেছিলাম। আবু বকর ডাক দিয়ে বলে, তাহলে যেই খাবারটা খেয়েছি এই খাবারটা হলো লাত মানাত উজ্জার নামে ঝাড়ফুঁক করা খাবার। আবু বকর 3 দিন হলে খাবার খায় না। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবারটা পেট থেকে বের করার জন্য নিজের গলার মধ্যে আঙ্গুলে ঢুকিয়ে দিলেন যে না না না, আমি আবু বকরের পেটের মধ্যেই খাবার থাকতে পারে না। সঙ্গে সঙ্গে যখন মুখের মধ্যে গলার মধ্যে যখন আঙ্গুলি ঢুকিয়ে দেয়, কিন্তু পেটের মধ্যে বেশি ক্ষুধা থাকার কারণে তো বমি হইতে চায় না। আবু বকর বেশি করে পানি পান করলেন। পানি পান করার সঙ্গে সঙ্গে তিনি আবার গলার মধ্যে হাত দিয়ে বমি করে সমস্ত খাবার যখন পেট থেকে বের হয়ে যায়, ওই সময় আবু বকর বলে, আমার পেটের মধ্যে এখন খাবার নাই, কিন্তু আমি আবু বকরের পেটটা বড় পরিষ্কার হারাম মুক্ত। আমি আবু বকরের পেটের মধ্যে খাবার নাই, কিন্তু আবু বকরের ঈমান আছে। আমি আবু বকরের পেটের মধ্যে হারাম খাবার নাই, ক্ষুধা আছে, ঈমানও আছে। এই মুসলমান যে আবু বকর সন্দেহজনক খাবারও খেতে চায় না, এর নামই হলো তাকওয়া। আবু বকর এমনি এমনি নাম্বার 1 ইমানদার হয় নাই। এমনি এমনি আবু বকরকে 1 নাম্বার জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই, কারণ আবু বকর তাকওয়ার মধ্যেও 1 নাম্বার ছিল। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق
إلى الخلق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর বুকে ইসলাম নামটি ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে সদা বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি সে আধার জগতে এসেছিলে হে সাধক রব্বানী মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়ে নয় আয়েশা ইশরত के लिए दुनिया नहीं यहाँ हम सब बंदा है मेहमान ही ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा जराज ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ভাইজান রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা জরা যে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কার লাগিয়া কান্দ মানুষ
कर लगिया हंसो, कर लगिया कंदो मानुष, कर लगिया हंसो, जे तुम्हारे करलो सृजन, जे तुम्हारे करलो सृजन, तारे भूले गेछो ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আবাদপুর স্কুল পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, স্নেহের কুচি কাঁচা বাচ্চারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, যে মহান মালিক আমাদেরকে অত্র এরিয়ার অসংখ্য অগণিত মানুষ থেকে ছাঁটাই করে বাছাই করে জালিসুর রহমান তথা জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই মহামানবের প্রতি, যিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা এখানে যারা বসেছি, আমরা একটা উদ্দেশ্য নিয়ে বসেছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কিছু সময় নেককার পরহেজগার আলেম ওলামাদের সান্নিধ্যে থাকব এবং আলেম ওলামাদের কাছ থেকে হেদায়েতের বাণী শুনে হেদায়েতের পথে চলে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য হাসিল করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। এটাই আমাদের কি মূল উদ্দেশ্য। এখানে আমরা যারা এসে বসেছি, দুনিয়ার কোনো উদ্দেশ্যে বসে নাই। নেককারদের সহবতে, নেককারদের সংস্পর্শে কিছু সময় কাটানোর জন্য বসেছি। আর নেককারদের সহবতে সময় কাটানো, নেককারদের দরবারে আসা যাওয়া করা, এটা আল্লাহ তাআলারই নির্দেশ। আল্লাহ তাআলা নেক বান্দাদের কাছে যাতায়াত করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককারদের সঙ্গী হও। কাদের সঙ্গী হতে বলেছেন? নেককারদের। তাহলে নেককারদের সহবতে যাওয়া, নেককারদের সঙ্গী হওয়া, সত্যবাদীদের সঙ্গী হওয়া নির্দেশ কার? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা, তোমরা নেককারদের সঙ্গী হও। কারণ হলো নেককারদের সঙ্গী হলে, নেককারদের সঙ্গী হলে তুমি নেককার হতে পারবা। নেককারদের সঙ্গী হলে নেককার বান্দা তোমাকে মসজিদে নিয়ে যাবে। নেককারদের সঙ্গী হলে নেককার বান্দা তোমাকে মাদ্রাসায় নিয়ে যাবে। নেককারদের সঙ্গী হলে নেককার বান্দা তোমাকে মাহফিলে নিয়ে যাবে। নেককারদের সঙ্গী হলে নেককার বান্দা তোমাকে মসজিদে নিয়ে যাবে। নেককারদের সঙ্গী হলে নেককার বান্দা তোমাকে আলেম ওলামাদের কাছে নিয়ে যাবে। আর যদি তুমি বদকারদের সঙ্গী হও, তাহলে এই বদকার বান্দা তোমাকে নেকির কাজ থেকে দূরে সরিয়ে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করে দিবে। এই জন্য কোনো বান্দা যদি বদকারের সঙ্গী হয়ে যায়, বদকার আপনাকে গান বাজনার প্যান্ডেলে নিয়ে যাবে। বদকার বান্দা নামাজের টাইমে বাজারে বসে বসে আপনাকে নিয়ে আড্ডা দিবে। বদকার বান্দা আপনাকে গুনাহগারের মধ্যে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত করে দিবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা নেককারদের সঙ্গে হয়ে যাও। এই জন্য কবি বলেন সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, ওয়াসহবতে তালেহ তোরা তালেহ কুনাত। নেককারদের সঙ্গ মানুষকে নেককার বানায় দেয়, আর বদকারদের সঙ্গ মানুষকে বদকার বানায় দেয়। এই জন্যই মানুষ বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ মানুষ মানুষের সঙ্গে থাকলে মানুষকে সৎ বানায় দেয়, আর বদকার মানুষের সঙ্গে থাকলে মানুষকে বদকার বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি নির্দেশ করছেন, হে ঈমানদারেরা তোমরা কাসরতে শুকুর, বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে কি হবে? শুকরিয়া যদি আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায় দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কালিমাতুশ শুকর সবচাইতে পছন্দনীয় কালিমা হলো আলহামদুলিল্লাহ। এই জন্য কোনো মানুষ যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেই, আর যদি কোনো বান্দা আমি আল্লাহর নাশুকরিয়া করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমরা জেনে রাখো ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব কিন্তু মারাত্মক ভয়ানক। এই জন্য কাসরতে শুকুর, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করার লক্ষ্য, শুকরিয়া বেশি বেশি আসার জন্য যে আমলটা আমাকে করতে হবে সেটা হলো আমার চাইতে যারা নিম্ন শ্রেণীর আছে তাদের দিকে তাকানো। আমার দুইটা হাত আছে, এই হাতের শুকরিয়া যদি আদায় করতে চাই তাহলে ওই ব্যক্তির দিকে তাকান যার একটা হাত আছে একটা হাত নাই। চোখের শুকরিয়া ওই সময় আসবে, আল্লাহ তাআলা আমাকে দুইটা চক্ষু দান করছেন, কিন্তু এমনও মানুষ আছে যার চোখটা অন্ধ, তার দিকে তাকাইলে শুকরিয়া আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা পা দান করছেন, ওই ব্যক্তির দিকে তাকান যে ব্যক্তির একটা পা আছে আর একটা পা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে থাকার মতো ঘর দান করছেন, কিন্তু দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে যেই মানুষরা রাস্তাঘাটে রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, এরকম আছে কি নাই? ওই ব্যক্তির দিকে তাকান, আল্লাহ তাআলা আমাকে একটা থাকার সুন্দর জায়গা করে দিয়েছেন, কিন্তু এমনও বান্দা আছে যারা রাস্তাঘাটে ঘুমায়, তার দিকে তাকাইলে শুকরিয়া আসবে। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা যদি শুকরিয়া আদায় করতে চাও, শুকরিয়া যদি বেশি বেশি নিজের ভিতরে আমল আনতে চাও, তাহলে তোমার চাইতে নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকাও, তাহলে শুকরিয়া আসবে। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা নিচের দিকে তাকাই না, তাকাই হলো উপরের দিকে। আমার আছে 5 লাখ, আমি তাকাই 10 লাখ ওয়ালার দিকে। আমার আছে টিনের ঘর, আমি তাকাই বিল্ডিং ওয়ালা বাড়ির দিকে। আমার আছে অনেকগুলো পোশাক, কিন্তু আমার চাইতে যার ভালো পোশাক তার দিকে তাকাই। এই জন্য আমাদের ভিতরে শুকরিয়া আসতে চায় না। এই জন্য নিজের মধ্যে যদি শুকরিয়ার আমল আমি আপনি আনতে চাই, তাহলে নবীজি বলেন তোমার চাইতে নিচের অবস্থানে যারা আছে তাদের দিকে তাকাও, তাহলে জবান দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তাহলে শরীয়ত ইসলামের আরেকটি আমল হলো কাসরতে শুকুর, বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। শরীয়তে ইসলামে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো কাসরতে জিকির, বেশি বেশি জিকির করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়া মাসালুল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হায়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি জিকির করে তার কলব হলো জিন্দা,
আর যেই ব্যক্তি জিকির করে না তার কলব হলো মুর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, সকাল সন্ধ্যা জিকির করো। এর মানে এই নয় সকালে জিকির করব আবার সন্ধ্যায় জিকির করব। সকাল সন্ধ্যা জিকির মানে আল্লাহ তাআলা বুঝাইলেন সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহকে স্মরণ করো। কিন্তু মুসলমান, আপনি তাকে দেখেন সারা দিন চলে যায়, আমার আপনার জবান দিয়ে কত কথা বের হয় কিন্তু আল্লাহ তাআলার নাম বের হয় না। কত নেত্রীর কথা বলতে বলতে মুখে ফ্যানটা উঠায় ফেলায় কিন্তু আল্লাহর নাম জবান দিয়ে বের হয় না। সারাদিন কত কথা বলি কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ বের হয় না। অথচ যখন কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ঘুমের ব্যস্ততা দেই নাই, তোমাদেরকে আমি খাবারের ব্যস্ততা দেই নাই, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবি বাল বাচ্চা লালন পালনের ব্যস্ততা দেই নাই, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কামাই রোজগারের ব্যস্ততা দেই নাই, তোমাদের কোনো ব্যস্ততা নাই। কিন্তু আমার বান্দাকে আমি অনেক ব্যস্ততা দিয়েছি। আমার বান্দার ঘুমাইতে হয়, আমার বান্দাকে খাবার খেতে হয়, আমার বান্দাকে স্ত্রী পুত্র সন্তান সন্ততির দেখভাল করতে হয়, আমার বান্দাকে বিবি স্ত্রী সন্তান সন্ততির জন্য কামাই রোজগার করতে হয়। এত ব্যস্ততার মধ্যেও আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, ওরা আমার বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য কাসরতে জিকির, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। জিকির করলে কলব জিন্দা থাকে, জিকির না করলে কলব মরে যায়। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার নির্দেশ দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নির্দেশ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা নির্দেশ করছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা বললেন আমাকে ভয় করার মতো ভয় করো। তার মানে কি বুঝাইলেন? তার মানে দুনিয়ার যত ভয় আপনার আমার অন্তরের মধ্যে আছে, সব কিছুর চাইতে আল্লাহর ভয় বেশি থাকার নাম হলো ভয় করার মতো ভয় করা। আমার অন্তরে রবের ভয় আছে কিন্তু রবের ভয় নাই, এটা ভয় করার মতো ভয় করা না। আমার অন্তরের ভিতরে বাঘের ভয় আছে, যে ভাগ থাবা মারলে মেরে ফেলবে, কিন্তু আল্লাহর ভয় নাই, এটার নাম ভয় করার মতো ভয় না। দুনিয়ার মধ্যে যত ধরনের ভয় হতে পারে, সব কিছুর চাইতে আল্লাহর ভয় বেশি হওয়ার নাম হলো ভয় করার মতো ভয় করা। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হয়, বেশি সম্মানিত হয় যার ভিতরে আল্লাহর বেশি ভয়। যার মধ্যে আল্লাহর বেশি ভয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত হয়। মুসলমান ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বরে হলো হযরত ওমর। ওমরের ভিতরে তাকওয়া কি পরিমাণ ছিল মুসলমান! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, ওয়ার্দ জাহানের খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় একা একা নিবিড় এলাকায় ঘুরে বেড়াইতেছেন। কেন? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের খবর জানতে চান, কোন জনগণ কোন অবস্থায় আছে। হযরতে ফারুক আযম যখন রাস্তা চলতেছেন, হঠাৎ করে ওমর ফারুকের কানের মধ্যে শিশুদের কান্নার আওয়াজ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। কান্নার আওয়াজ কোথা থেকে আসে? একদম তাক লাগিয়ে যখন দাঁড়ায় যায়, হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের কান্নাকে লক্ষ্য করে পথ চলা শুরু করলেন। চলতে চলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একটা জীর্ণ শীর্ণ ঘর, ভাঙ্গাচুরা ঘরের ভাঙ্গাচুরা বাড়ি, এবং সেই বাড়ির মধ্যে একজন মহিলা চুলার মধ্যে কি যেন রান্না করে, আর তার পাশে বসে বসে কিছু সন্তান কান্না করে। ফারুক আজম জিজ্ঞেস করে, মা, তোমার পাশে যে সন্তানগুলো বসে বসে কান্না করে, এই সন্তানগুলো তোমার কি হয়? বিধবা সেই মহিলা ডাক দে বলে, যুবক, এত রাত্রিতে তুমি আমার বাড়ি কেন এসেছো? আমি তো তোমাকে চিনি না, ভেগে যাও আমার বাড়ি থেকে। কিন্তু ফারুক আজম বলে, মা, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন এই সন্তানগুলো আপনার কি হয়, কেন কান্না করে, আমি এখান থেকে যাব না। ফারুক আজম যখন বারবার জিজ্ঞেস করে, মহিলাটি ডাক দে বলে, যুবক শোনো, আমি হইলাম একজন বিধবা নারী, আর এই যে শিশুগুলো কান্না করতেছে, এই শিশুর বাবাকে বর্তমান জামানার খলিফাতুল মুসলিমিন ওমর, জালেম ওমর, যুদ্ধের ময়দানে পাঠিয়েছিল। 1 বছর আগে যুদ্ধে গিয়ে তাদের বাবা শহীদ হয়ে গেছে, কিন্তু জালেম ওমর আজ পর্যন্ত এই বাচ্চাদের কোনো খবর নেয় না। 3 দিন হলো আমি এবং আমার বাচ্চারা না খেয়ে আছি, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। জালেম ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে, জিহাদ করে শহীদ হয়ে গেছে, কিন্তু জালেম ওমর আজ পর্যন্ত খবর নেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে, হায় আল্লাহ, আমি হইলাম খলিফাতুল মুসলিমিন, এই সন্তানগুলোর দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব আমার ছিল, অথচ এই সন্তানগুলো না খেয়ে কান্না করে। সঙ্গে সঙ্গে ডাক দেওয়া, মা, আমি যদি আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি তাহলে কি গ্রহণ করবেননি? বলে, তুমি যদি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো তাহলে তো আমাদের কপাল ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাইতুল মালে গিয়ে ডাক দিল, খাদেম, বাইতুল মালে তালাটা খুলে দাও এবং আমার মাথার মধ্যে একটা আটার বস্তা উঠিয়ে দাও। খাদেম ডাক দে বলে, না না খলিফাতুল মুসলিমিন, বাইতুল মালের কাজ করার জন্য তো আমাকে খাদেম নিযুক্ত করা হয়েছে, বাইতুল মাল থেকে আমাকে বেতন দেওয়া হয়, আপনি শুধুমাত্র বলেন এটা কোথায় পৌঁছায় দিতে হবে, আমি নিজে মাথায় পৌঁছায় দিই। ওমর ডাক দে বলে, না না, এটা তোমার দায়িত্ব না, এটা আমার দায়িত্ব, আমার মাথার মধ্যে আটার বস্তা উঠিয়ে দাও। কিন্তু খাদেম কোনোভাবেই দিতে চায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খাদেম, আমি তোমার মাথার মধ্যে আটার বস্তা উঠিয়ে দিতে পারি একটা শর্তে, সেই শর্ত হলো কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি আমার গুনাহের বোঝা তোমার মাথায় নেওয়ার জন্য রাজি হও, তাহলে আটার বস্তা তোমার মাথায় নাও, আমার মাথায় দেওয়া লাগবে না। খাদেম বলে, না না, এটা তো কখনোই সম্ভব না। তখন ওমর ডাক দিল, তাহলে দে দে দে, আমার মাথার মধ্যে আটার বস্তা উঠিয়ে দে। রাত্রিবেলায় ওমর মাথার মধ্যে আটার বস্তা নিয়ে যখন রাস্তা চলা শুরু করে দিল, পিছন থেকে তাকায় দেখা যায় খলিফাতুল মুসলিমিন ওমর যখন আটার বস্তা নিয়ে হাঁটে, দেখে মনে হয় মক্কা মদিনার মধ্যে সবচাইতে দিন মজুর কুলি যেন আটার বস্তা নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে গিয়ে সেই বিধবা মহিলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলে, মা, এই যে আটা নাও, খামির তৈরি করো। মহিলা আটার খামির তৈরি করে, মহিলা রুটি বানায়, আর হযরত ওমর রুটিগুলো ভাজতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মহিলা জানে না ইনি হলো খলিফাতুল মুসলিমিন ওমর। মহিলা রুটি বানায় আর ওমর রুটিগুলো ভাজতে থাকে। এক পর্যায়ে যখন রুটিগুলো ভাজা হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে বাচ্চাদেরকে খাবার খাওয়ায়। আল্লাহু আকবার। বাচ্চাদেরকে খাবার খাওয়ায়। ওই বাচ্চাদের কান্নাগুলো থেমে এইবার বাচ্চাদের মুখের মধ্যে হাসি ফোটে। খাবার খেয়ে বাচ্চারা হাসে, কিন্তু ওমরের 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরে।
কেন ওমরের দু চোখ বয়ে পানি ঝরে? কারণ ওমরের কলবের ভিতরে টেনশন। ওমর এই বাচ্চাদের দিকে তাকায় আল্লাহকে বলে, আল্লাহ, আমি ওমর হইলাম খলিফাতুল মুসলিমিন, এই বাচ্চাদেরকে দেখার দায়িত্ব আমি ওমরের ছিল, অথচ আমি ওমরের অবহেলার কারণে এই বাচ্চাগুলো না খেয়ে থেকেছে। হাসরের মাঠে আমি না জানি আল্লাহর দরবারে আসামি হয়ে যায় কিনা। এইবার ওই বাচ্চাগুলো যখন শান্ত হয়ে গেল, এইবার মহিলাটি ডাক দিয়ে বলে, যুবক, তোমাকে আমি দুইটা কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো, যুবক, তুমি সাক্ষী থাকো, এই যে দেখলা এই বাচ্চাগুলো না খেয়েছিল, কিন্তু জালেম ওমর কোনোদিন খবর নেয় নাই। এ যুবক, তুমি সাক্ষী থাকো, জালেম ওমরের বিরুদ্ধে কিয়ামতের দিন তুমি কিন্তু সাক্ষী দিবা। এবার মহিলা বলে, যুবক, আমার দ্বিতীয় নাম্বার কথা হলো, এই জামানায় যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বর্তমান জামানার মধ্যে খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য ব্যক্তিকে, তাহলে আমি বলবো বর্তমান জামানার মধ্যে খলিফাতুল মুসলিমিন হওয়ার একমাত্র যোগ্য হলো তুমি, যুবক। মুসলমান ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগুলোকে খাওয়া বাড়িতে চলে গেছেন। সকালবেলা ঘুম থেকে উঠিয়া বিবিকে ডাকতে বলে, বিবি রে, সুন্দর করে রান্না বান্না করো, আজকে আমাদের বাড়িতে একজন মেহমান আসবে। এবং একজন লোককে বলল, যাও খেজুরের কয়েকটি 10-12টা ডাল কাটো এবং খেজুরের পাতাগুলো ছাড়িয়ে সেই বেতগুলোকে একত্র করো। এবং একজনকে বলল, যাও অমুক মহল্লার ভিতরে একজন বিধবা নারী আছে, সেই নারীকে আমার দরবারে নিয়ে আসো। যখন ওমরের পক্ষ থেকে একজন সৈন্য সেই বিধবা নারীকে গিয়ে বলছে, তোমাকে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়েছে, ওই মহিলার অবস্থা খারাপ। মহিলা তখন চিন্তা করে, হায় রে হায়, রাত্রিবেলায় ওমরের বিরুদ্ধে কত কথা বলেছি, যে যুবকটা আমাদেরকে খাবারের সহযোগিতা করেছে ওই যুবকটা মনে হয় ওমরের গোয়েন্দা, হয়তো ওমরকে সমস্ত কথা বলে দিয়েছে, আজকে আর ওমরের দরবার থেকে আমার রেহাই নাই। এই ভয় নিয়ে নিয়ে মহিলা ওমরের দরবারে যায়। ওমরের দরবারে যখন মহিলা চলে গেছেন, ওমরের দরবারে যাওয়ার পর ওই মহিলা একটু মাথা উঁচু করে বলে, ওমরের নামে তো আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে নালিশ করব, একটু দেখি ওমরের চেহারাটা একটু দেখে নেই। কিন্তু মহিলা যখন ওমরের দিকে তাকাইছে, দেখছে কি, আয় আল্লাহ, এ তো কাকে দেখতেছি? এই লোকটাই তো রাত্রিবেলায় আটার বস্তা মাথায় নিয়ে আমার বাড়িতে পৌঁছায় দিয়েছে। আয় আল্লাহ, আমি কাকে দেখতেছি? এই লোকটাই তো আমার বাড়িতে রুটি ভেজে সন্তানদেরকে খাওয়াইছে। আয় আল্লাহ, আমি কার বিরুদ্ধে? তার সামনেই তো আমি তাকে কত গালিগালাজ করছি। আয় আল্লাহ, তার সামনেই তো তাকে কত অভিযোগ করছি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাগ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে বলে, মা, আপনি একটু আমার চেয়ারের মধ্যে বসে যান। মহিলা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি বড় ভুল করেছি, রাত্রিবেলা আপনার সামনে আপনার নামে কত কথা বলেছি। না না না, এই চেয়ারে আমি বসতে পারি না। এই চেয়ারের মধ্যে এই দুনিয়াতে বর্তমানে এই চেয়ারে বসার এক নাম্বার একমাত্র হকদার হলো আপনি। ওমর ডাকতে বলে, মা, আমি তোমাকে আদেশ করেছি তুমি আমার চেয়ারে বসে যাও। এইবার মহিলা যখন চেয়ারের মধ্যে বসে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে একজনকে বলেছিল 10-12টা খেজুরের ডাল কাটো, 10-12টা খেজুরের ডালগুলো ওই মহিলার হাতের মধ্যে দিয়ে বলে, মা, এই যে তোমার হাতের মধ্যে খেজুরের ডালগুলো দিলাম, আর আমি ওমর আমার জামাটা আগলা করে দিলাম, আমার পিঠটা তোমার কাছে আগায় দিলাম, তুমি আমাকে এই খেজুরের ডালগুলো দিয়ে মারতে মারতে দরকার পড়লে আমি ওমরের শরীরের সমস্ত রক্ত ঝরে পড়বে। মা গো, তুমি দরকার হলে খেজুরের ডাল দিয়ে মারতে মারতে এক পর্যায়ে আল্লাহর হুকুমে আমার জীবন চলে যাবে। কিন্তু মা, তুমি যে বলেছ
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নামে নালিশ করবা? মা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর মতো দুঃসাহস আমি ওমরের না। তখন এই যে ওমর একজন বিধবা নারীর কাছে বলতেছেন যে আমাকে আঘাত করতে করতে শরীরে রক্ত ঝরিয়ে ফেলো, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করিয়েও না। এটা কিসের বিনিময়ে? তাকওয়ার বিনিময়ে, আল্লাহর ভয়ের বিনিময়ে। এই জন্য সম্মানিত হাজিরিন, র্যাবের ভয়, পুলিশের ভয় মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না। মানুষকে গুনাহ থেকে বিরত রাখার 1 নম্বর হাতিয়ার নাম কি? তাকওয়া, আল্লাহর ভয়। কারোর মধ্যে যদি তাকওয়া থাকে সেই ব্যক্তি প্রকাশ্যেও গুনাহ করতে পারে না, গোপনেও গুনাহ করতে পারে না। এখন আমি আপনি আমাদের অন্তরের ভিতরে তাকওয়া কেমনে পয়দা করব? তাকওয়া অন্তরের ভিতরে পয়দা করতে চাইলে 3টি জিনিস লাগবে। কয়টা জিনিস? 3টি কাজ করতে হবে। অন্তরে তাকওয়া পয়দা করার জন্য 3টি কাজ করতে হবে। তার ভিতরে 1 নম্বর কাজ হলো মৃত্যুর কথা স্মরণ করা, কবরের কথা স্মরণ করা, হাসরের কথা স্মরণ করা, জাহান্নামের কথা স্মরণ করা। তাকওয়া অন্তরে পয়দা করার 2 নম্বর মেডিসিনের নাম হলো নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা আলেম ওলামাদের সহবতে বেশি বেশি যাও। এদের সহবতে বেশি বেশি গেলে অন্তরে তাকওয়া পয়দা হয়। অন্তরে তাকওয়া পয়দা করার 3 নম্বর মেডিসিনের নাম হলো আম্বিয়া কেরাম, নবী আলাইহিস সালামদের জীবনী বেশি বেশি পড়া। কেন? নবী আলাইহিস সালামদের জীবনী যখন আমি বেশি বেশি পড়ব, তখন জানতে পারবো যে কোন জামানায় কোন উম্মতের উপরে কোন গুনাহের কারণে আযাব গজব এসেছে। ওই ভয়টা আমার অন্তরের ভিতরে পয়দা হবে। তাহলে তাকওয়া পয়দা করার মেডিসিন কয়টি? 3টি। 1 নম্বর মৃত্যুর চিন্তা, 2 নম্বর কবরের চিন্তা করা, 3 নম্বর হাসরের চিন্তা করা, 4 নম্বর জাহান্নামের চিন্তা করা। আর 2 নম্বর মেডিসিন হলো নেককার, পরহেজগার, আল্লাহওয়ালাদের সহবতে বেশি বেশি যাতায়াত করা। 3 নম্বর নবী আলাইহিস সালামদের জীবনী বেশি বেশি কি? পড়া এবং শোনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।